আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ, এগুলো আসলে ওমরা যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছি আমরা। আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি মক্কায়। তো আমরা 3 জন যাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওমরা যাওয়ার জন্য কি কি প্রয়োজন। তো আমরা যেহেতু 3 জন যাচ্ছি, তাই 3 জনের জন্য আমি 3টা ব্যাগ নিয়ে নিয়েছি। একটা বড় লাগেজ, এই যে এখানে কিন্তু একদম লক সিস্টেম, পাসওয়ার্ড দিয়ে লক করা যায় প্রেসিডেন্টের এই ব্যাগটা। আর আরেকটা আছে এর থেকে একটু ছোট, তো এটা 26 কেজি ওজন, মানে সাইজ মনে হয় 27। তো লাগেজে আমি সর্বপ্রথম এই যে মাল্টিপ্লাগ নিয়ে নিচ্ছি। এটা অনেক প্রয়োজনীয়, কারণ ওখানে আপনি সুইচ বেশি নাকি পাবেন না। আর এখানে আমি আমার 3 সেট সালোয়ার কামিজ নিয়ে নিয়েছি সুতির, আর 2টা এক্সট্রা পায়জামা নিয়ে নিয়েছি। তো ওখানে আপনি একদম নরম কাপড় চোপড়ই নেওয়ার চেষ্টা করবেন। আর একটা পাতলা চাদর নিয়েছি, কারণ মদিনাতে নাকি শীত লাগে রাতের বেলা, এই কারণে। আর আমি এখানে এই যে আমার 3টা বোরকা নিয়ে নিয়েছি কালো রঙের। তো যে কোনো রঙের নেওয়া যায়, তারপর আমি প্রেফার করছি এখানে কালো রঙটাকে। আর আমি পরে যাব হচ্ছে সাদা রঙের বোরকা এহরাম হিসাবে যেটা। তো এই একটা আমি এক্সট্রা গেঞ্জি নিয়ে নিয়েছি রাতে পরার জন্য, আর তয়লা নিয়ে নিয়েছি সাথে। আর এখানে আমি এক জোড়া জুতো নিয়ে নিয়েছি কেটস, ওখানে গিয়ে পরবো। আর হোটেলে যাওয়ার পরে আমি হোটেলের জন্য আলাদা স্যান্ডেল কিনে নিয়েছি। কেটসগুলো আমি মূলত মক্কার জন্য রেখেছি, আর এই স্যান্ডেলগুলো আমি হোটেলের জন্য রেখেছি। তো এখানে 2 জোড়া আছে, একটা আম্মুর আর একটা হচ্ছে আমার। তো এই যে কেটসের সাথে এটা রেখে দিলাম। আর মক্কার ভেতরে তো আপনি জুতো নিয়ে ঢুকতে পারবেন না, এই জন্য এই ধরনের মোজা আমি 2টা নিয়ে নিচ্ছি, একটা আমার জন্য একটা আম্মুর জন্য। আরও কিছু মোজা নিয়ে নিচ্ছি, ওখানে প্রচুর নাকি পা ফাটে, তাই বেশি করে মোজা নিয়ে নিচ্ছি। আর এখান থেকেও পরে যাব। আর নিয়ে নিচ্ছি টিস্যু, হাত মোছার জন্য, মুখ মোছার জন্য। আর এই যে এই 2টা টেপ কিন্তু আপনারা অবশ্যই নেবেন, মালপত্র সিল করার জন্য কিন্তু টেপের প্রয়োজন হবে। তো ওখানে এইসব টেপের দাম হয়তো বেশি হবে। যাই হোক, এবার আমি নিয়ে নিচ্ছি হিজাব, সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি এখানে সাদা রঙের আর কালো রঙের 2টা হিজাব নিয়ে নিয়েছি, রেডিমেড যে হিজাব। আমি তো এগুলো পরি না, কিন্তু ওখানে গিয়ে আমি ভেবেছি যে এই রেডিমেড হিজাবগুলোই পরবো, কারণ ওখানে আসলে স্টাইল করার বা এত ঝামেলা করার সময় কিন্তু পাওয়া যাবে না, আর দরকারও নাই। যে কারণে আপনারা 3টা হিজাব নিলেই যথেষ্ট। তো আপনারা চাইলে কিন্তু সুতির হিজাবও নিতে পারেন। তো এই যে একটা সুতির হিজাব আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা মাথা থেকে একদম পা পর্যন্ত। তো এটা পরলে কিন্তু আপনার আর বোরকা পরার দরকার নেই, এটা কিন্তু খিমার বলে। তো এটা যে এরকম কালারের নিলাম, তো এটা আমি পরতে পারি, আমার মাও পরতে পারে। আর আমার মেয়ে যেহেতু সাথে যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ ওর জন্য আমি কিছু নতুন 3 পিস নিয়ে নিয়েছি। ও আমার মেয়ের জন্য সব কিছু আমি নতুন কিনেছি, কিন্তু আমাদের জন্য একদম সব পুরাতন যে কাপড় চোপড় আছে ওগুলো সুন্দর করে ধুয়ে আয়রন করে নিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য এই যে 3-4টা হিজাব আছে, ছোট ছোট রেডিমেড যে হিজাব বা নিকাব বলেন, এগুলো কিনে নিয়েছি। ওর ড্রেসের সাথে কিছুটা ম্যাচিং করে নিয়েছি, যেহেতু ছোট মানুষ পরলে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে। তো এই যে স্টেপের স্যান্ডেলগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। তো এটা আমরা বাসা থেকে পরে যাব, যখন আমরা বিমানে উঠবো তখন এটা পরা থাকবে। তো এই স্যান্ডেলগুলো কিন্তু মানে ফিতা ছিঁড়ে না, স্যান্ডেল ছিঁড়ে যায় এরকম। আর ওখানে গিয়ে পানি গ্লাস বা চায়ের জন্য, মূলত কফির জন্য আমি 2টা মগ নিয়ে নিয়েছি। তো আর সাথে করে আমি এই যে আমার মেয়ের কাপড়গুলো এইভাবে আলাদাভাবে রেখে দিলাম। ওইখানে গেলে এজেন্সির মাধ্যমে আপনাকে খাবার দিয়ে যাবে রুমে। তো এইভাবে 2টা প্লেট নিয়ে নিলাম সেই হিসাবে। আর একটা 1 লিটারের বোতল নিয়ে নিচ্ছি আমি। এখানে ইনশাআল্লাহ আবু জমজমের পানি আমি নিয়ে হোটেলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর যেহেতু প্লেট নেব, সেই সাথে 3টা আমাদের জন্য চামচ নিয়ে নিচ্ছি। তো এখন দেখাবো আপনাদেরকে টুকটাক জিনিসগুলো। তো হিজাবের জন্য আমি পিন নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি ছুরি
আর নিয়ে নিয়েছি একটা কেচি। ছুরি আর কেচি কিন্তু খুবই দরকার, এটা আপনারা অবশ্যই নেবেন। তবে এটা বড় লাগেজে নেবেন, হাতের লাগেজে কিন্তু অবশ্যই নেবেন না। তো নেল কাটার আছে আর কিছু হিজাব পিন আছে, যেহেতু আমি হিজাব পরবো না, বাট তারপরে 2-1টা হিজাব আমি সাথে করে নিয়ে যাব। যদি কমফোর্ট ফিল না করি আমি সেক্ষেত্রে পরতে পারি হোটেলের মধ্যে বা আশেপাশে। তো এই যে টুকটাক ব্যান্ড নিয়েছি, সুতা কিন্তু অবশ্যই নেবেন আপনারা, বোরকা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ওখানে আছে। তো যেহেতু বাচ্চা যাচ্ছে তাই আমার বাচ্চার ব্যান্ড নিয়ে নিলাম। তো আমি এখানে 2টা সানগ্লাস নিব, আরেকটা আছে আমার। আর নিয়ে নিচ্ছি বেশি করে মাস্ক, আর যে পেপসোডেন্ট সেন্সোডাইন নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিলাম একটা ছোট আয়না যদি প্রয়োজন হয়। তো এই যে টুকটাক জিনিসপত্র কিন্তু আমি সবই ঢুকিয়ে ফেলছি লাগেজের মধ্যে। তো আমি এক্সট্রা একটা হিজাব নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এই যে সাদা রঙের। তো আমার অনেক ইচ্ছা সাদা এবং কালোর মধ্যে সীমাবদ্ধ রাখবো সব কিছু। আর এখানে ইনার নিয়ে নিচ্ছি সাদা কালো, 3টা ইনার নিয়েছি। ইনার নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই ইনার আর হিজাব কিন্তু নিয়ে নেবেন আপনারা, কারণ ওখানে কিন্তু আপনি চুল দেখানো যাবে না। যদিও অনেকেই দেখা গিয়েছে চুল দেখায়, কিন্তু আসলে চুল দেখানো কিন্তু উচিত না। তো এর মধ্যে আমি ছোট একটা পাউচে আমাদের ওষুধ নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্যাকট্রোসিন, যদি কেটে যায়। স্যাকলো আছে, নাপ এক্সট্রা আছে, আর স্যালাইন নিয়ে নিচ্ছি যদি লাগে। যদিও আল্লাহর রহমতে আমাদের তেমন একটা ওষুধ আমরা ইউজ করি না, বাট যদি লাগে এগুলো আমি সাথে করে আপনারা নিয়ে নেবেন যদি আপনাদের ওষুধ লাগে। তো চিরুনি তো অবশ্যই নিতে হবে ওখানে গিয়ে। আর এই যে টুকটাক যে সাবান নিয়ে নিয়েছি, কাপড় ধোয়ার জন্য কিন্তু আপনারা ডিটারজেন্ট নিতে পারেন। আমি এখানে হাতের যে সাবান সেটা নিয়ে নিচ্ছি। আর ফেস ওয়াশ নিয়ে নেবেন, আর ফেস ক্রিম অবশ্যই নেবেন, ময়শ্চারাইজার নেবেন, ওখানে নাকি প্রচুর পরিমাণে স্কিনে ড্রাই হয়ে যায়। আর ভ্যাসলিন অবশ্যই নেবেন পায়ে লাগানোর জন্য। আর এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা মনে করছি সানস্ক্রিন, এটা আপনি অবশ্যই সাথে রাখবেন, কারণ ওখানে প্রচুর পরিমাণে রোদের মধ্যে আমাদেরকে জিয়ারত করতে হতে পারে, হাঁটাহাঁটি তো করতেই হবে। তো এরকম একটা ব্যাগের মধ্যে আমি এগুলো ঢুকিয়ে, তো এই যে দেখতে পাচ্ছেন শ্যাম্পু নিয়েছি, এই শ্যাম্পুটাও আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে সুন্দর করে সিল দিয়ে দিব স্কচ টেপ দিয়ে। তো এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি কিন্তু আগেই একটা লিস্ট করে নিয়েছিলাম অনেকগুলো ভিডিও দেখে, প্লাস পরিচিত মানুষদের সাথে কথা বলে আমি যে বড় লাগে যে কী নিব এটার একটা লিস্ট নিয়েছি। আর আমার কিন্তু একটা ব্যাকপ্যাকও নিচ্ছি সাথে করে, আমরা 3জন 3টা ব্যাকপ্যাক নিচ্ছি। তো ব্যাকপ্যাকে কী কী নিয়েছি এটা আমি হয়তো অন্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, যেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আপনাকে ব্যাকপ্যাকে নিতে হবে। আর এইরকম একটা ডায়েরি নিচ্ছি আমি, যে এই ডায়েরিটার মধ্যে আমি লিখে রেখেছি আমরা কি কি নিব সাথে করে, প্লাস কোথায় যাব, কোথায় নামবো, জায়গার নাম, প্লাস উমরা কিভাবে করব, আর সূরা কালাম যা আছে আমি এটা লিখে নিয়েছি সুন্দর করে। এই যে মসজিদে ঢোকার সূরা, তারপর কীভাবে উমরা করব, সাই করার সূরা, এগুলো কিন্তু আপনারা লিখে নিয়ে যেতে পারেন। লিখে নিলে কি হয়, প্লেনে বসে বসে কিন্তু আমরা একটু মুখস্থ করব, যদিও আমার মুখস্থ হয়ে গিয়েছে সব। তো এই যে আর মোবাইল নাম্বার, প্রয়োজনীয় যে মোবাইল নাম্বার অবশ্যই লিখে নিয়ে যাবেন। আর এই যে গাইড বই, এটা হচ্ছে হজ গাইড বই, এখানে সব সূরা আছে, প্লাস হজ এবং উমরা কীভাবে করে এটাও আমি নিয়ে যাব। তারপরে আমি একটা কোরআন শরীফ নিব, একটা বাংলা কোরআন শরীফ নিব, একটা হচ্ছে আরবি কোরআন শরীফ নিব। আর কিভাবে হজ করতে হয় প্লাস হজ সম্পর্কিত যত ইনফরমেশন আছে এই বইটার মধ্যে আছে। এই বইটা আমি অলরেডি পড়ে ফেলেছি, তারপরে সাথে করে নিয়ে যাচ্ছি। যারা চা কফি খান তারা কিন্তু অবশ্যই একটা চায়ের কেটলি এখান থেকে নিয়ে যাবেন, আর সাথে খাবার দাবার কিছু নিয়ে যাবেন, যেমন চায় পাতা, কফি, দুধ, এরকম চিনি, এগুলা। তো খাবারের জিনিস আমি এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি, যেহেতু আমার সাথে বাচ্চা আছে। তো ওইগুলো হয়তো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।